একটা করে সুইচ দেওয়া থাকে, এই যে এরকম করে সুইচ দেওয়া থাকে, যে সুইচগুলো আপনাদেরকে দেখালাম, এবং এই সুইচগুলো ডায়াগ্রামটা আপনাদেরকে একটু দেখা দেবো। দেখেন ক্যাপাসিটার 6.3 ভোল্টের ক্যাপাসিটার, ভোল্টেজটা লাফালাফি করতেছে। এখানে একটা ভেরিয়েশন আছে, ঢেউ ঢেউ আছে, তার মানে পালস তৈরি হচ্ছে। এখানে কিন্তু স্টেট 5 ভোল্ট হতেই হবে। তো যদি 5 ভোল্টটা এখানে না আসে তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আপনি এই দুটো পোর্ট কাজ করাতে পারবেন না। আগে যখন এই কানেক্টরটা লাগানো ছিল এইটা, তখন কিন্তু ভোল্টেজটা ভেরিয়েশন আসছিল। আর এখন দেখেন ভোল্টেজ একেবারে স্টেট আসছে। আপনারা যখন ট্রাবল শ্যুট করবেন তখন এই ধরনের এই সুইচগুলো পাবেন, দেখবেন যে এর ইনপুটে 5 ভোল্ট এবং ক্যামেরাতে দেখাই ইনপুটে 5 ভোল্ট এবং আউটপুটে 5 ভোল্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই যে সুইচ। এই ল্যাপটপের প্রবলেমটা হচ্ছে ডান পাশের এইখানে যে ইউএসবিটা আছে সেই ইউএসবিটা কাজ করে, কিন্তু বাম পাশে দুইটা ইউএসবি আছে, এগুলো কাজ করে না। তো আমি মাদারবোর্ডটা বের করে ফেলছি, মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হলো এসার এর মাদারবোর্ড যেটা ল্যাপটপের। তো আমাদের এইখানে বাম পাশে এই ইউএসবি পোর্টটা কাজ করছে, ডান পাশের এই দুটা কাজ করছে না। তো এগুলো আমি কন্টিনিউটি ডায়োড মোডে দিয়েছি, আপনারা দিবেন যদি এরকম প্রবলেম হয়। তো এটা চেক করার সিস্টেমটা হচ্ছে রেড প্রপটা দিবেন গ্রাউন্ডে, আর এই ব্ল্যাক প্রপটা দিবেন এখানে পিনে। তো প্রথমে আমরা দিচ্ছি একটা পয়েন্টে, তো এখানে বিপ নাই, এটাতে বিপ আছে, তার মানে সমস্যা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই দেখেন পাশেরটাতে দিলাম নাই। এই পোর্টটা হচ্ছে এইটা, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই 14 থেকে 11 নাম্বার পিন পর্যন্ত 5 ভোল্ট, আর এখানে আপনার ডাটা প্লাস মাইনাসগুলো আছে, এটা হলো টোটাল সকেটের হিসাব। আর এইখানে দেখেন তার আগেই একটা সুইচ আছে। এই সুইচটার সিস্টেমটা হচ্ছে 1 নাম্বার পিন গ্রাউন্ড, 2 আর 3 থাকে ইনপুট, মানে 5 ভোল্ট আসবে, একটা অ্যানাবল আসবে। অ্যানাবলটা কোথায় থেকে আসবে সেটা দেখা দিচ্ছি, এই অ্যানাবলটা আসবে। তারপরে হচ্ছে আউটপুট হয় 6, 7, 8, এই 3টা পিনে আউটপুট হবে, এবং ওসি থাকে হলো 5 নাম্বার পিনটা। তো এখন দেখেন আমি চেক করব হচ্ছে এই ডিওসোর মাধ্যমে। আপনারা এত সহজে ধরতে পারবেন যে আসলে এই জায়গাটা কিসের প্রবলেম হয়েছে। রিবনের প্রবলেম নাই, আমি কন্টিনিউটি চেক করছি। আপনারা কন্টিনিউটি কিভাবে চেক করবেন যদি কোনো কারণে রিবনের প্রবলেম হয়। আমি এখন রিবনের প্রবলেমটা চেক করব না, কারণ সময় অনেক লাগবে। এই পাশ থেকে আপনি জাস্ট রিবনটা খুলে এই পাশে একটা প্রপ দিবেন, এই পাশে প্রপ দিবেন, আর এখানে ডায়োড মোডে রাখবেন, কন্টিনিউটি দিবে, বিপ দিবে। এভাবে প্রত্যেকটা পিন চেক করবেন। যদি সবগুলো পিনে কন্টিনিউটি আসে তাহলে বুঝবেন যে আপনার রিবনটা ঠিক আছে। এটা হলো রিবন চেক করার সহজ একটা সিস্টেম। আর এই পাশে পোর্টে যদি আমি দেখি যে এখানে কি কি আছে, দেখেন এখানে কানেকশান আছে। এই পাশে উল্টা পাশে একটা শুধু ক্যাপাসিটার রাখা আছে, আর কিছু নাই। আর হলো এই দুটা পোর্ট। তো যাই হোক, আমি দেখেন এখন ডিওসের মাধ্যমে চেক করব যে কত সহজে সুন্দরভাবে আপনারা ইউএসবি পোর্টের কোথায় সমস্যা সেটা ট্রেস আউট করতে পারবেন। তো সেটাতে চেক করতে গেলে এই প্রপটা, ডিওসোর যে প্রপ, সেই প্রপটা
আমরা গ্রাউন্ডে দিয়ে দিয়েছি, মাদারবোর্ড কিন্তু ল্যাপটপ কিন্তু চলছে। এখন এখানে আমি প্রপটা রাখবো হচ্ছে এই পোর্টে। আচ্ছা ক্যামেরায় দেখাবো, আমরা ক্যামেরায় দেখালে ভালো দেখতে পাবেন আপনারা। এটা হলো সেই পোর্ট, দেখেন। এবার আমরা দেখছিলাম যে 14 নাম্বার পিনটা, 14 নাম্বার পিনে থাকবে হচ্ছে 5 ভোল্ট ইউএসবি বিডি, মানে এই সকেটটার নাম হচ্ছে ইউএসবি বিডি। তো আমাদেরকে সার্চ দিতে হবে ইউএসবি বিডি, দিলে চলে আসবে ইউএসবি বিডি 1, সেটাও দিতে পারেন। তাহলে আমরা লিখছি ইউএসবি বিডি 1, ইন্টার দিলাম, চলে আসছে সকেট। আচ্ছা সকেটে দেখেন এই পাশে 14 নাম্বার পিন, 14 নাম্বার পিনটাতে 5 ভোল্ট আসবে, 5 ভোল্ট ইউএসবি। তো এটা যখন 14 নাম্বার পিনে আসবে তাহলে আমাদের এইখান থেকে এইখানে দেখেন অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটা হচ্ছে 1 নাম্বার নিচের দিকে, আর উপরের দিকে হলো 14 নাম্বার। তো আমরা চেক করব উপরের দিক থেকে, আমরা প্রপটা রাখছি এইখানে। তো এইখানে যখন আমি প্রপ রাখছি একটা ভোল্ট মানে লাফালাফি করতেছি। আচ্ছা আমি আবার প্রপটা তুলে নিছি, স্টেট আছে, আমি দিলাম, দেখেন ভোল্টেজটা লাফালাফি করতেছে। এবার এইভাবেই ক্যামেরাটা যদি এভাবেই আমি রাখার পরে আমি এখানে ভোল্টেজটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার আরও বুঝতে পারবেন যে আসলে এই সকেটটা কেন কাজ করছে না। এখানে একটা ভেরিয়েশন আছে, ঢেউ ঢেউ আছে, তার মানে পালস তৈরি হচ্ছে। এখানে কিন্তু স্টেট 5 ভোল্ট হতেই হবে। তো যদি 5 ভোল্টটা এখানে না আসে তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই আপনি এই দুটো পোর্ট কাজ করাতে পারবেন না। আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে 5 ভোল্ট আসতেছে না। আচ্ছা আমরা এবার চেক করব, এইটার ব্যাক সাইডে ট্রেস করব, ব্যাক সাইডে এটার যে ইউএসবির যে সুইচ আছে সেই সুইচটা আমরা চেক করব। এইটাতে যেই সুইচটা থেকে গেছে সেই সুইচটা আমরা চেক করব। এইখানে আমি ক্যামেরাতে আমরা দেখাবো, তাহলে আসলে এখানে অনেক ছোট ছোট পার্টস, যার কারণে এগুলো দেখা যাচ্ছে যে আপনাদেরকে দেখাতে গেলে ছোটোভাবে তখন অসুবিধা হয়, ক্যামেরাতে না দেখালে হবে না। এই সেই সুইচ, এই সুইচটার মডেলটা কত আছে, নাম্বারটা কত আছে দেখবেন U8201। তাহলে আমরা এখানে সার্চে দেব U8201, ইন্টার দেব। ইন্টার দিলে যে সুইচটা আসছে এটা হলো সেই সুইচ। এই সুইচটাতে থেকে আমাদের এইখানে এই পোর্টটাতে যাচ্ছে এই সুইচটার মাধ্যমে। তো এই সুইচে কি হয়েছে, এই সুইচে ওই একই 2-3 ইনপুট আসবে 5 ভোল্ট, অ্যানাবল আসবে, আমরা দেখছি আইও থেকে আসছে, এবং আউটপুট চলে যাবে হলো সকেটের দিকে আর কি। তো আমরা প্রথমে দেখব হচ্ছে 2-3-এ 5 ভোল্ট আছে কিনা। তো আমরা যখন এখানে চেক করছি দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। একটু কাছ থেকে এবার দেখাই দিই, 5 ভোল্ট আছে, কিন্তু 5 ভোল্টে দেখেন একটা ঢেউ ঢেউ আসতেছে। তাহলে আমাদের এখানে কোনো জায়গায় ভোল্টেজটা ড্রপ করতেছে আর প্রবলেম করতেছে, কিন্তু এটা স্টেট থাকতে হবে। মাদারবোর্ডটা কিন্তু অন করাই আছে, আমি কোনো কিছুই করি নাই, মাদারবোর্ড চলতেছে, ফ্যান ট্যান সবই চলতেছে, লাইটটা দেখাচ্ছে। আমি জাস্ট এই সকেটটা খুলে ফেলবো, আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সকেটটা খুলে ফেললাম, কিন্তু আপনারা বুঝতে পারবেন, এবং এইটা আপনাদের ভবিষ্যতে যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের মনে থাকবে জিনিসটা, এটা যে ইউএসবি কীভাবে ফাংশন করে। সো এবার আমরা 2 নাম্বার পিনে, আমরা আগে ক্যামেরাতে দেখাই দিই যে 2 নাম্বার পিনে আমরা দিচ্ছি, এই যে এটা সুইচ। তো সকেটে এবার দেখবেন যে যখন আমি কানেক্টরটা খুলে ফেলছি তখন দেখেন সকেট খুলে ফেলার পরে কিন্তু একদম স্ট্রেট লাইন। আগে যখন এই কানেক্টরটা লাগানো ছিল এইটা, তখন কিন্তু ভোল্টেজটা ভেরিয়েশন আসছিল, আর এখন দেখেন ভোল্টেজ একেবারে স্ট্রেট আসছে। তার মানে আমার এই সকেটে প্রবলেম আছে। এখন এই সকেটটাতে কোথায় প্রবলেম আছে সেটা এবার আমরা দেখব, যে তাহলে আমরা বুঝতে পারলাম যে রিবনটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে সকেটের। তো এরকম ইউএসবি পোর্টের ছোট্ট প্রবলেমের কারণে কিন্তু ইউএসবি পোর্ট মানে ওয়ার্কিং বন্ধ হয়ে যেতে পারে। আপনারা যখন কাজ করবেন অথবা এটা কিভাবে সলভ করা যায় দেখবেন, তখন এইভাবে দেখবেন। সেক্ষেত্রে এই কানেক্টরের টোটাল যদি আমি পিনটা এখন আমি চেক করি, মাদারবোর্ড বন্ধ করে দিলাম, আমরা যখন ডেলটা চেক করছিলাম আপনাদের মনে আছে একটাতে কন্টিনিউটি দিছে গ্রাউন্ডের সাথে, একটা 5 ভোল্ট, দুটা প্লাস মাইনাস, মানে একবার শুধু বিপ দিবে আর দিবে না, অন্যগুলোর ক্ষেত্রে দিবে না। এবার এই এসআরের যে সকেট, সেই সকেটে আমি যদি এবার আপনাদেরকে কন্টিনিউটি চেক করে শোনাই, দেখেন আপনারা এখানে কি পাবেন, এখান থেকে বুঝতে পারা যাবে যে আসলে কিসের সমস্যা। এই আমি রাখলাম, যে কোনো একটা প্রব রাখলেই হবে, আমি গ্রাউন্ডে এইটাই রাখলাম। এরপরে মিটারটা আমি কাছে নিই, মিটারটা একটু কাছে নিলাম, আপনারা দেখতে পাবেন। এখন
দেখেন এই একটাতে দিলাম কন্টিনিউটি দিচ্ছে, এটাতে নাই, নাই, এটাতে দিচ্ছে না। আচ্ছা এটা গ্রাউন্ড, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই। এবার আমি রিভার্স দিচ্ছি, এইবার রিভার্সে কি দিচ্ছে, এটাতে নাই কন্টিনিউটি, এগুলোতে নাই, এটাতেও আসছে। সো আমি আরেকবার এই পোর্টটা চেক করব, বিপ মানে যদি ওটা গ্রাউন্ড ধরি, ঠিক আছে, ঠিক আছে, পোর্টে কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এই যে ব্যাক সাইডে যে ক্যাপাসিটারটা আছে সেবার এবার এই ক্যাপাসিটারটা চেক করব। ক্যাপাসিটারটা যদি চেক করতে যাই আমরা, দেখেন ক্যাপাসিটারটা কিন্তু শর্ট আছে, কোনো রকম বিপ দিবে না। দেখেন বিপ দিচ্ছে, একদম জিরো, ইম্পিডেন্সটা জিরো আসছে। আমরা মিটারটা দেখব, খেয়াল করব, ইম্পিডেন্সটা জিরো আসছে। আমি ডেল মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। ডেলের ব্যাক সাইডে যে দুটো ক্যাপাসিটার আছে এগুলো একটা করে সুইচ দেওয়া থাকে, এই যে এরকম করে সুইচ দেওয়া থাকে, যে সুইচগুলো আপনাদেরকে দেখালাম, এবং এই সুইচগুলো ডায়াগ্রামটা আপনাদেরকে একটু দেখা দেবো। দেখেন ক্যাপাসিটার 6.3 ভোল্টের ক্যাপাসিটার, এগুলো কোনো রকম শর্ট দেখাবে না। আবার রিভার্স করতেছি, শর্ট দেখাবে না। এই ক্যাপাসিটারে আসি, এটা একটা ইউএসবি পোর্টের এ পাশে, দেখেন ক্যাপাসিটার কোনো শর্ট নাই। ইউএসবি পোর্টে এরকম সুইচ দেওয়া থাকবে এবং আউটপুটে ক্যাপাসিটার দেওয়া থাকবে, এই হচ্ছে ইউএসবি পোর্ট। কিন্তু এইটাতে দেখেন, এইটাতে হচ্ছে শর্ট, এই ক্যাপাসিটারটা শর্ট থাকার কারণে কি হচ্ছে, ইউএসবি পোর্টটাকে কাজ করতে দিচ্ছে না। এবং এইটা ছাড়া, এই কানেক্টরটা ছাড়া যদি আমি এসআরের এই পোর্টটা যেখানে আমার ভোল্টেজ ভেরিয়েশন হচ্ছিল সেটা যদি চেক করি, তাহলে দেখবেন পালস আসতেছে কি নাই। আচ্ছা এবার আমি গেলাম, এর আগে কিন্তু আমি এই পোর্টে ভোল্টেজ পাইনি। আপনারা দেখছিলেন যে ভোল্টেজ তো ছিল না, বরঞ্চ ঢেউ 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 ভেরিয়েশন চলে আসতেছিল। এই পোর্টের 14 নম্বর পিনে, উপরের দিকে 14 নম্বর পিনে আমাদের 5 ভোল্ট থাকবে, এবং ডিওসিতে এর আগে কিন্তু ভোল্টেজ শো করছিল না। তো আমরা এখন প্রপটা নেব এবং মাদারবোর্ডটাকে অন করে নিই। আপনারা নিজেরা দেখতে পারবেন যে ভোল্টেজ আসে কি না। সেক্ষেত্রে সমস্যাটা কিসের, আমরা প্রপটা রাখছি, সুইচ করব, ক্যামেরাটাতেই দেখানোর চেষ্টা করি, ক্যামেরাতে দিয়েছি। আচ্ছা সেই সাথে ডিএসওটা আমরা ফলো করব। তো ডিএসও এবার হলো মাদারবোর্ডটা অন করব, মাদারবোর্ড সুইচ করলাম। দেখেন এবার 5 ভোল্ট, এই পোর্টটাতে এর আগে কিন্তু কোনো রকম ভোল্টেজ ছিল না। এখানে 5 ভোল্ট দেখতে পাচ্ছেন, 5 ভোল্ট আছে, এই যে 14 নাম্বার পিন এবং স্ট্রেট লাইন, এখানে কোনো ভেরিয়েশন নাই। এইখানটাতেই কিন্তু যখন আমি এই কানেক্টরটা লাগিয়েছিলাম, এই কানেক্টরটা লাগাইছিলাম, তখন কি হচ্ছিল, এখানে ঢেউ 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 চলে আসতেছিল, এবং এখানে এই 14 নাম্বার পিনে কোনো ভোল্টেজ ছিল না, এবং এখানেও কোনো ভোল্টেজ ছিল না। তার মানে হচ্ছে আপনার এই যে ক্যাপাসিটারটা যে শর্ট হয়ে আছে, এই ক্যাপাসিটারটার কারণে এই পুরো লাইনটাকে সে শর্ট করে ফেলতেছে, এবং পুরো লাইনটাকে শর্ট করতেছে, এই জন্য এই ইউএসবি দুইটা কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আপনার যে কোনো মাদারবোর্ড থেকে এরকম একটা 6.3 ভোল্টের একটা ক্যাপাসিটার তুলে এখানে যদি বসাই দেওয়া যায়, তাহলে এই শর্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই টোটালটা কাজ করবে। আর রিবনটা যেভাবে বললাম সেভাবে চেক করতে পারবেন, করে নেবেন কন্টিনিউটি দিয়ে দিয়ে। অনেক সময় রিবনের সমস্যা হয়। রিবনটা চেক করার নিয়ম হচ্ছে, আমি খুলে আপনাদেরকে রিবনটা দেখাই দিই। রিবনটা চেক করার নিয়ম, এই পাশে একটা মিটারের প্রপ দিবেন, এ পাশে একটা দিবেন, দেওয়ার পরে মিটারে ডায়োড মোডে রাখবেন মিটারটাকে, এবং কন্টিনিউটি ডায়োড মোডে রেখে যখন বিপ দিবে, এই যে এরকম বিপ দিবে, কন্টিনিউটি রেখে এই পাশ থেকে ও পাশখালি আপনারা চেক দিবেন, তাহলে বোঝা যাবে যে রিবনটা ঠিক আছে কিনা। আর সুইচটা আপনাদেরকে দেখাই দিই, ইউএসবি পোর্টের সুইচগুলো ঠিক এরকম। এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 6288, এগুলোর হচ্ছে একটা ভিন থাকে, ভিন মানে ইনপুট ভোল্টেজ, এটা ওভার কারেন্ট ভোল্টেজ, এটা 10 কিলো ওহম থেকে 100 কিলো ওহম রেজিস্টার দিয়ে পুল আপ করা থাকে, এটা এখানে লেখা আছে পুল আপ রেজিস্টার। আচ্ছা এটা আউটপুট, এটা চলে যাবে অ্যানাবল আসবে এবং আউটপুট করবে 5 ভোল্টই করবে। এটা হলো এর একটা ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম, আর আউটপুট ডায়াগ্রাম যেটা আমরা দেখতে পাই সেটা ঠিক এই রকম দেখতে পাই, যে গ্রাউন্ড থাকে 1 নাম্বার পিন, 2 3 ইনপুট, 5 ভোল্ট অ্যানাবল আসবে, এবং 6 7 8 আউটপুট হবে, এবং ওসি হচ্ছে 5 ভোল্ট। এই হচ্ছে এই চিপটা, যে চিপটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেইটা। মাদারবোর্ডটা বন্ধ করে দিই, যেহেতু এসআরের মাদারবোর্ডটা রানিং আছে। সেটা হচ্ছে এই চিপগুলো থাকে। আপনারা যখন ট্রাবল শ্যুট করবেন তখন এই ধরনের এই সুইচগুলো পাবেন, দেখবেন যে এর ইনপুটে 5 ভোল্ট, এবং ক্যামেরাতে দেখাই ইনপুটে 5 ভোল্ট এবং আউটপুটে 5 ভোল্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই যে সুইচ, ইনপুটে 5 ভোল্ট আউটপুটে 5 ভোল্ট থাকতে হবে। যদি সুইচগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজ করবে না, ইউএসবি কাজ করবে না। এই যে এগুলো সুইচ। আরেকটা হচ্ছে এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায়, ক্যাপাসিটার শর্ট হয়েছে কিনা, যদি ইউএসবি ক্যাপাসিটার শর্ট হয় তাহলে ইউএসবি কাজ করবে না, ক্যাপাসিটার শর্টটাও চেক করবেন। এই এসআরের ল্যাপটপের মাদারবোর্ডে
আমাদের এই যে সকেটটা, এই সকেটের যে ক্যাপাসিটার আছে সেটা শর্ট হয়ে গেছে, যার কারণে এই দুইটা কাজ করছে না। তো এটাই ছিল এই মাদারবোর্ডের প্রবলেম। এখন আমরা এটাকে রিমুভ করে যে কোনো একটা মাদারবোর্ড থেকে এটা লাগিয়ে দেবো, ইনশাল্লাহ এটা রান হয়ে যাবে। আপনাদেরকে ইউএসবি পোর্টের এই ট্রাবলটা দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে অথবা হেল্প হয়েছে, ইউএসবি পোর্ট সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে গাইস, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের চ্যানেল এক্ষুনি 62,624 হয়ে গেল সাবস্ক্রাইবার আপনাদের সাপোর্টের কারণে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করবেন, সাপোর্ট করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।